মার্কেটে একটা ভালো ইমেজ জেনারেটিং টুল এসেছে যার নাম মাসনরি। এটাকে আজকে আমরা এক্সপ্লোর করব। এখানে একটা ফিচার্স রয়েছে যে এখানে আমরা মাল্টিপল যে ট্রেন্ডিং এআই টুল রয়েছে ইমেজ জেনারেশনের জন্যে, তো সেগুলোকে আমরা একসাথে ইউজ করতে পারি এবং সাইড বাই সাইড কম্পেয়ার করেও দেখতে পারি। তো আমরা সেই কম্পেয়ারের মাধ্যমেও বুঝতে পারবো যে বেস্ট ইমেজ জেনারেশনের জন্য কোন টুলকে আমরা ইউজ করতে পারি। তো মাসনরিতে আমরা ফার্স্ট লগ ইন করে নিচ্ছি। লগ ইন করলে আমাদের লগ ইন হয়ে গেছে। এবার একটা আমরা প্রম্পট বানিয়ে নেব ChatGPT থেকে। তো একটা নতুন ট্যাবে ChatGPT, এটা হবে chatgpt.com। তো ChatGPT তে চলে এসেছি। এখানে একটা আমরা প্রম্পট বানিয়ে নেব যে আহ, একটা আমরা বাংলাতেই লিখব, ইংলিশে লিখব না, বাংলাতেই লিখছি। একটা 25 বছরের ছেলে আহ, রাস্তায় হেঁটে যাচ্ছে একটা সাইকেল নিয়ে নিয়ে পাশে তার বরফ পড়ে রয়েছে, বরফ পড়ে রয়েছে, রয়েছে। রাস্তাটা হচ্ছে সিকিমের রাস্তা। সিকিমের সিকিম এর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আর আর হচ্ছে সুন্দর সানরাইজের মুহূর্তে। সানরাইজ হচ্ছে এবং স্মোক এবং ফ্রক এফও ফগ রয়েছে হচ্ছে রাস্তায় রাস্তায়। ঠিক আছে? তো আমরা এই সিনারিওটা চাই। এবারে আমরা হচ্ছে এআই ChatGPT কে বলবো যে আমাদের এই সিনটার একটা ইমেজ জেনারেট করে দিতে। তো আমরা এবারে বলবো আমাদের একটা প্রম্পট লিখে দাও এই ইমেজটা জেনারেট করার জন্য। জেনারেট করার জন্য আমরা এআই ইমেজ জেনারেটর ইউজ করে ইমেজ জেনারেট করব। ঠিক আছে? প্রম্পট দিয়ে দিলাম। এবারে আমাদের একটা, ও ইংলিশে প্রম্পট লিখে দিচ্ছে। ঠিক আছে? প্রম্পট লিখে দিক। তো আমরা কি করব? এই প্রম্পটটাকে এখান থেকে কপি করব এবং এটাকে আমরা আরেকটু বলে দিই। এটা হচ্ছে আল্ট্রা রিয়ালিস্টিক হবে। আল্ট্রা রিয়ালিস্টিক, রিয়ালিস্টিক, রিয়ালিস্টিক স্পেলিং ওখানে ভুল আছে, তো নিয়ে নেবে ঠিক করে। ইমেজ জেনারেট, জেনারেট, জেনারেট আরএটি করতে হবে, তাই প্রম্পটটা আর একবার লিখে দাও। ঠিক আছে? এই প্রম্পটটা দিয়ে আমরা এন্টার করলাম। তো আমাদের এইবারে হচ্ছে অ্যান আল্ট্রা রিয়েলিস্টিক সিন অফ। তো আমাদের এখানে পুরো প্রম্পটটা দিয়ে দিল। তো এবারে কি করব? এই যে ম্যাসনরি, যে আমাদের এআই টুলটা রয়েছে, এখানে লগ ইন করার পরেই আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে যেখানে আমরা পেস্ট করতে পারি। তো আমরা এখানে পেস্ট করলাম। দেন এখান থেকে কোন মডেলকে আমরা সিলেক্ট করতে চাইছি, অনেক লেটেস্ট যেগুলো রয়েছে সব মডেল এখানে রয়েছে, যেমন ফ্লাক্স, তারপরে ফ্লাক্স, মানে যেগুলো অ্যাভেলেবেল রয়েছে। তো সিলেক্ট অল করলাম। মানে আমরা ১৩টা মডেল থেকেই, যতগুলো মডেল এখানে অ্যাভেলেবেল রয়েছে সবগুলো মডেল থেকেই আমরা ইমেজ সেম প্রম্পট দিয়ে ইমেজ জেনারেট করতে চাই। তো আমরা চেক করতে চাই যে কোন মডেলটা ভালো ইমেজ জেনারেট করে দিচ্ছে।
তো জেনারেট করলাম। দেখা যাক। তো এখানে মোটামুটি আমাদের ইমেজ আসা স্টার্ট হয়ে গেছে। কিছু ইমেজ এসেছে, কিছু ইমেজ এখনো আসেনি। তো এক করে অলমোস্ট প্রায় সব এসে গেছে। আমরা শেষ থেকে স্টার্ট করি। এই ইমেজটাকে কেমন দেখতে লাগছে? ওকে, মোটামুটি ঠিক আছে। নেক্সট ইমেজকে দেখি। এটা ভালো। ছেলেটার মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে। এটা ঠিক আছে, ছেড়ে দিলাম। নেক্সট এটাকে দেখি, এটা কেমন বানিয়েছে? এটা ভালো। ছেলেটার হাতে মোজাটা একটু বেশিই বড় লাগছে। ওকে, ঠিক আছে। আ এটাকে দেখি। এটা ভালো, কিন্তু মুখটা ততটা ক্লিয়ার নয়। ওকে, নেক্সট দেখি। এটা বেশ দেখতে সুন্দর লাগছে। আচ্ছা, ছেলেটা হেঁটে চলে যাচ্ছে। ওকে, আমরা আগে ওকে বলিনি যে কোন দিক থেকে আসছে। এটাও বেশ দেখতে খুবই সুন্দর লাগছে। নাইস। তারপরে এটা চেক করি। এটা মোটামুটি ভালো। তো আমরা একটা ভালো এটা পেয়েছি, সাইড করে রাখতে পারবো। এখানের এটাও একটা সুবিধা যে আমরা হচ্ছে ড্র্যাগ করে সাইডে সরিয়েও রাখতে পারবো। তারপরে দেখি আর কোনটা ভালো লাগছে দেখতে। এটাও বেশ ভালো লাগছে দেখতে। ঠিক আছে, এটাকেও আমরা সাইড করে রাখি। তারপরে নেক্সট এটা দেখি। আ এটাও মোটামুটি আছে। ঠিক আছে। নেক্সট অন্য কিছু দেখি। আ এখানে সাইকেল মিসিং আছে। এখানে জাস্ট হেঁটে যাচ্ছে। হেঁটে যাচ্ছে হিসেবে কিন্তু ভালোই লাগছে দেখতে। আচ্ছা, নেক্সট এটাকেও সাইড করে রাখি আমাদের। ভালোই তো লাগছে দেখতে। দেন এটাকে দেখি। এটাও ভালো, আগের মতোই একটা ইমেজ, আমরা অলরেডি এরকম একটা ইমেজ পেয়েছি। এই ইমেজটা, এটা। সেম প্রায় অলমোস্ট। হ্যাঁ, দুটোই প্রায় অলমোস্ট সেম। তো ওটাকে ছেড়ে দিলাম। এইটা ভালো, রিয়ালিস্টিক আছে। বাট এখানে একটা সমস্যা যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আ সাইকেলের পেছন দিকটা পেছনের থেকে গেছে আর সামনের দিকটা ভেঙে সামনের দিকে চলে গেছে। এরকম একটা ফিল আসছে। তো এটাকে বাদ দিয়ে দিলাম। দেন এটাকে দেখি। এটা বেশ ভালো বানিয়েছে। এই ইমেজটা বেশ ভালো বানিয়েছে এবং আ ছেলেটার মুখটাও মোটামুটি ভালোই বোঝা যাচ্ছে। এটা একটা ভালো। তো আমরা ১৩ টা থেকে ৪ টে ভালো ইমেজ পেয়ে গেছি। এবারে এই ইমেজটা কে বানিয়েছে সেটা কি আমরা এখানে চেক করতে পারি? হ্যাঁ, চেক করার অপশন রয়েছে। যেমন হচ্ছে এই ইমেজটা, এটা হচ্ছে Google Gemini বানিয়েছে। এই ইমেজটা। কোনটা? এই যে এই ইমেজটা Google Gemini বানিয়েছে। এই ইমেজটা কে বানিয়েছে? এটা হচ্ছে provided by Google Vertex। Google এর আরেকটা আ ইমেজ জেনারেটিং টুল Google Vertex, সে এটা বানিয়েছে। যেটাকে দেখতে বেশ ভালোই লাগছে। নেক্সট এইটা কে বানিয়েছে? এটা বানিয়েছে হচ্ছে Replicate। মডেল হচ্ছে Flux। দাঁড়ান ১ মিনিট, আমরা এটা চেক করে নিই। এটা হচ্ছে Google Image 3.0, এটা Gemini 2.5 Flash। এটা মডেলের নাম আর এটা প্রোভাইডার। আর এটা হচ্ছে মডেল হচ্ছে Flux মডেল আর Replicate পাঠিয়েছে বানিয়েছে। আর এই ইমেজটা যেটা আমাদের আই থিংক একদম ১ম ইমেজটা ছিল, ওটা বানিয়েছে হচ্ছে GPT-4o ইমেজ OpenAI। তো এই ৪ টে আমরা ইমেজ পেয়েছি। তো এই ৪ টের মধ্যে যদি আমরা কম্পেয়ার করে দেখি, এই ইমেজটা একটা ভালো দেখতে লাগছে। ৪ টে ইমেজই এখানে ভালো। কিন্তু আমরা যা প্রম্পট দিয়েছি সেই প্রম্পট হিসেবে এইটা ভালো এসেছে এবং এইটা ভালো এসেছে। আর এখানে একটু মিসিং হয়ে গেছে, সাইকেলটা মিসিং। আর এই ইমেজটাও ভালো বানিয়েছে। তো এখানে মজাদার বিষয় কি? যে আমরা এখানে মাল্টিপল যে এআই, ইমেজ জেনারেটিং এআই রয়েছে, তাদের সাইড বাই সাইড কম্পেয়ার করে চেক করতে পারি। যেখানে আমরা যদি চেক করতে যাই ইন্ডিভিজুয়াল, সেখানে আমাদের অনেকটা টাইম চলে যায়। বাট তার পরিবর্তে আমরা একটা প্ল্যাটফর্ম থেকেই, এই যে মাসনরি, প্রোনাউন্সিয়েশন হয়তো ভুল হতে পারে। বাট মেইন যেটা যে ওয়েবসাইট, এখান থেকে আমরা মাল্টিপল এআই মডেলের কে একসাথে চেক করতে পারি একটা প্রম্পটেই, যে কেমন ইমেজ জেনারেট করছে। আমরা যদি আরেকটা প্রম্পট দিই যে একটা আ ইমেজ জেনারেট করো একটা
বিউটিফুল, বিউটিফুল। যেহেতু দুর্গাপুজো চলছে এখন, তো আমরা একটু দুর্গাপুজো রিলেটেড দেখি। বিউটিফুল 25 ইয়ার্স ওল্ড গার্ল, সি ওয়ারিং, বাংলায় করে দিই। সি ওয়ারিং, আচ্ছা, সি ওয়ারিং রেড শাড়ি করে দিই। রেড শাড়ি। ঠিক আছে? এবারে আমরা বাংলায় লিখব। শাড়ি, সে প্যান্ডেল হপিং করছে। দুর্গাপুজোর, দুর্গাপুজোর প্যান্ডেল হপিং করছে। ঠিক আছে? আর সাথে হচ্ছে যেহেতু এখন বৃষ্টিও হচ্ছে, তো আমরা একটু বৃষ্টিও এড করে দিই। অল্প বৃষ্টি, বৃষ্টি পড়ছে। লাইটিংও আছে, লাইটিংও আছে। খুব আ অ্যাট্রাকটিভ লাগছে। লাইটিং আছে। আর কি করা যেতে পারে? অ্যাট্রাকটিভ লাগছে, এটা আমরা পরে এড করে দেব। কলকাতায় রাস্তায় হাঁটছে। কলকাতার রাস্তায় হাঁটছে মেয়ে। আ হাঁট কলকাতার রাস্তায় ঠাকুর দেখছে। ঠাকুর প্যান্ডেল হপিং করছে। প্যান্ডেল হপিং করছে। জানি আমরা একবার বলছি প্যান্ডেল হপিং করছে, একবার বলছি কলকাতার রাস্তায়। দেখি কি বানায়। করছে, করছে। আর যেটা তাকে খুব অ্যাট্রাকটিভ অ্যান্ড বিউটিফুল লাগছে। বিউটিফুল লাগছে। এবারে হচ্ছে বলবো আল্ট্রা রিয়ালিস্টিক, হাইপার রিয়ালিস্টিক, হাইপার রিয়ালিস্টিক, হাইপার রিয়ালিস্টিক, রিয়ালিস্টিক ইমেজ জেনারেট করতে হবে। Give the prompt to generate the image. ঠিক আছে? দেখা যাক কি prompt দেয় আমাদের। তো prompt দেওয়া স্টার্ট করে দিয়েছে। আমরা এই প্রম্পটটাকে এখান থেকে আমরা কপি করে নেব। ঠিক আছে? prompt কমপ্লিট। ঠিক আছে? এই প্রম্পটটা নিলাম। এবারে নিয়ে গিয়ে সেম যে আমাদের এআই টুল রয়েছে সেখানে গিয়ে আমরা পেস্ট করব। আর এখানে আমাদের সবকিছু সিলেক্ট করা রয়েছে। মানে যতগুলো এআই টুলে আমরা ইমেজ জেনারেট করতে পারি, সবগুলোই এখানে সিলেক্ট করা রয়েছে। আর এখানে হচ্ছে এই যে প্ল্যাটফর্মটা আছে এটা হচ্ছে ফ্রিমিয়াম। মানে ফ্রিতে কিছু ইউজ করতে দেবে, কিছু ক্রেডিট আছে ফ্রিতে করতে দেবে। দেন হচ্ছে টাকা দিতে হবে। টাকাটা মানে কত? $10 দিতে হয়। মান্থলি বিল হয়। তো ঠিক আছে, আমাদের যতক্ষণ আমাদের ফ্রিতে ইমেজ জেনারেট করতে দেবে ততক্ষণ আমরা ইমেজ জেনারেট করতে পারবো। তো তাতে সমস্যা নেই। তো আমরা জেনারেট স্টার্ট করলাম। দেখি কেমন আমাদের ইমেজ জেনারেট করে দেয় এবারে। তো এখানে স্টার্ট হয়ে গেছে ইমেজ জেনারেট করা। দেখা যাক কেমন বানাচ্ছে এখানে। বেশ ভালো তো কিছু বানিয়েছে। যেমন এইটা তো বেশ ভালো লাগছে দেখতে। দেখি কেমন লাগছে। শাড়িটা গোছানো নেই। ব্যাকগ্রাউন্ডটা তো বেশ অ্যাট্রাকটিভ লাগছে। আ শাড়িটা গোছানো নেই। ঠিক আছে। এটা দেখি। এটা পেছনে হচ্ছে দুর্গা ঠাকুরের চূড়ার মতো। এটা বেশ তো ভালো লাগছে দেখতে। বৃষ্টি হচ্ছে। এটা বেশ ভালো বানিয়েছে। পেছনে প্যান্ডেল দুর্গা ঠাকুরের একটা আছে। ভালো এটা। আর দেখা যাক, এটা ভালো। এটাকে সাইড করে আমরা রাখি, নিচে রাখি। তারপরে এটা কেমন লাগছে? এটাও বেশ ভালো। মুখটা ভালো বানাতে পারেনি। শাড়ি ভালো পরিয়েছে, বাট মুখটা তেমন একটা ভালো নয়। মুখের কাছে একটু সমস্যা করে দিয়েছে। এটা দেখি এটা কেমন লাগছে দেখতে। এটা বেশ ভালো। কিছুটা নিচেরটা আমরা যেটা সিলেক্ট করেছি তার মতোই লাগছে। ঠিক আছে? এটাকে আমরা সাইড করে রাখি আমাদের। এটা দেখি কেমন লাগছে। এটা তো বেশ ভালো লাগছে দেখতে। কিন্তু শাড়িটা ততটাও ভালো লাগছে না। ফেসটা মোটামুটি আছে। থাক, আমরা এটাকে ছেড়ে দিলাম। দেন এটাকে দেখি।
ওকে, এখানে হচ্ছে মেয়েটার সিঁথিতে সিঁদুর দিয়েছে কিন্তু হাতে শাঁখা-মাখা দেয়নি। একটু মিস্টেক আছে বাট ওভারঅল জিনিসটা দেখতে তো ভালোই লাগছে, ভালোই লাগছে। বৃষ্টির জন্যে আবার চুল ভিজে গেছে সেরকম একটা ফিলও দিয়েছে যেটা আমরা বলিনি আলাদা করে। আমাদের প্রম্পটেই হয়তো ইনক্লুড হয়েছে। এইটা বেশ সুন্দর হয়েছে। এই ইমেজটা বেশ সুন্দর হয়েছে। তো এটাকে আমরা সাইড করে আমাদের এখানে নিচে নিয়ে নিলাম। ওকে। দেন আমরা এবারে আর সিলেক্ট করে নিচে নামাবো না। আমরা দেখি। এইটা তো খুবই সুন্দর বানিয়েছে। বৃষ্টি হয়েছে, ভিজে গেছে। এইটা তো খুবই সুন্দর বানিয়েছে। এটা হচ্ছে কে বানিয়েছে? এটা বানিয়েছে হচ্ছে আ ইমেজ জেন আ ইমেজ ইমেজেন 4.0 আল্ট্রা জেনারেট। এটা বেশ সুন্দর বানিয়েছে। আর তারপরে নেক্সট হচ্ছে দেখি এটা ভালো কিন্তু মুখটা একটু সমস্যা করে দিয়েছে। আর এদিকে মন্দিরটা ঠিকঠাক লাগছে না। এটা দেখি এটা কেমন বানিয়েছে। এটা ঠিক আছে কিন্তু আ চোখগুলো খুবই ভালো বানাতে পারেনি। এটাও মোটামুটি বানিয়েছে। আর এটা চেক করি। এটা ভালো বানাতে পারেনি। আর এটা ভালো বানিয়েছে বেশ। কিন্তু চোখের কাছেই একটু গন্ডগোল করে দিয়েছে। বাট ইমেজ হিসেবে এটা বেশ সুন্দর লাগছে। পুরো দুদিকে হচ্ছে আ রয়েছে, সমান স্পেস রয়েছে। জিনিসটাকে দেখতে ভালো লাগছে। পেছনে আবার দুর্গা ঠাকুরের জিনিসটা রেখেছে। এইটা ভালো লাগছে কিন্তু বৃষ্টি আ পড়ছে না, বৃষ্টি হয়ে গেছে তেমন ফিল আছে এখানে। এটা ভালো লাগছে দেখতে। তো এটা কে বানিয়েছে দেখি একবার। এটা হচ্ছে বানিয়েছে হচ্ছে যে ফোর পয়েন্ট ইমেজেন 4.0 জেনারেট আ Google Vertex বানিয়েছে। ঠিক আছে? তো তাছাড়া আমরা দেখি একবার যে আর যেগুলো ভালো, ভালো আমরা সিলেক্ট করেছিলাম সেগুলো কে বানিয়েছিল। এটা কে বানিয়েছে? এটা হচ্ছে 2.5 ফ্ল্যাশ বানিয়েছে। আর এটা বানিয়েছে Google Gemini 3.0 আ এটাও Google আ Gemini 3.0 জেনারেট বানিয়েছে। ওকে, এটা কে বানিয়েছে? সবই কি Google Vertex আর আচ্ছা এটা Seed Dream বানিয়েছে। Seed Dream এর কাজটা কিন্তু বেশ ভালোই লাগছে। রিয়ালিস্টিক আছে, ফিল আছে। চোখটা আমরা একটু করতে পারি, কনসিডার করতে পারি। বাট যেভাবে প্রেজেন্ট করেছে ভালো। একটু গায়ে জলটা একটু বেশি হয়ে গেছে। যেহেতু বাইরে কম বৃষ্টি হচ্ছে, তো সেই পরিমাণে জলটা একটু গায়ে বেশি হয়ে গেছে। বাট বাদবাকি আমরা যদি ইমেজের দিক থেকে দেখি, জিনিসটা কিন্তু ভালোই বানিয়েছে। এটাকে ইউজ করার মতো একটা ইমেজ যদি আমরা কোথাও ইউজ করতে চাই, তো সেই হিসেবে যদি আমরা দেখি কম্পেয়ার করে, তো জেমিনি ভালো ইমেজ বানাচ্ছে। জেমিনির ওই ভার্টেক্স এর যে মডেলটা রয়েছে, কোন মডেলটা? আ এই যে 3.0 ইমেজেন যেটা, এটা ভালো বানাচ্ছে। এইটা ভালো বানিয়েছে। এটা হচ্ছে তোমার সিড্রিম। আর এটাও বেশ ভালো বানিয়েছিল ভার্টেক্স এরই। আর আগেরবারে যেটা আমরা দেখেছিলাম এখানে ChatGPT র একটা ভার্সন 4.0 সেটা ভালো ইমেজ জেনারেট করেছিল। তো এই যে ওয়েবসাইটটার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। ওখান থেকে আপনারা এই এই লিংকে গিয়ে এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন যে আপনি কোনটা আপনার ক্ষেত্রে ভালো রেজাল্ট আসছে এবং আপনারা অবশ্যই এক্সপেরিমেন্ট করে দেখুন যে ইমেজ আপনারা জেনারেট করতে পারছেন কিনা। আর কিভাবে আ ইমেজ জেনারেটের জন্য প্রম্পট বানাতে হয় সেটা তো আমরা অলরেডি দেখে নিয়েছি এখান থেকে। তো যদি সমস্যা হয় আমরা নেক্সট আরো অনেক ভিডিও দেখব যেখানে আপনারা দেখতে পাবেন যে আমরা কিভাবে আরো বেটার প্রম্পট বানাতে পারি বা প্রম্পট ইউজ করতে পারি আমাদের ইমেজ জেনারেটিং বা অন্যান্য যেকোনো কাজের ক্ষেত্রে।